কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাবার খরচের অনুষ্ঠানে গিয়েছিলাম, মানে যাকে বলা হয় স্বজাতি ভোজনের অনুষ্ঠান। তো সেখানে গিয়ে কি কি হলো সব কিছু আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আমি গোপালগঞ্জ ছিলাম। গোপালগঞ্জ শহর থেকে আমাদের কলেজ ক্যাম্পাসের ভিতর দিয়ে আমি সেই বন্ধুর বাবার খরচের অনুষ্ঠানের দিকে রওনা দিছি। তো আগে এক জায়গায় গেলে বন্ধু বান্ধব অনেকে একসাথে যেতাম, কিন্তু এখন আমি একা। শহর থেকে আমি একাই বের হয়েছি, সামনে যদিও একটা বন্ধু ওয়েট করছে। তো গোপালগঞ্জ শহর থেকে অটোতে করে আমি গুনাপাড়ার দিকে রওনা দিছি। আর গুনাপাড়া যেতে চারপাশে যে রোড, যে দৃশ্য, সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো গুনাপাড়া পৌঁছে গেলাম। গুনাপাড়া পৌঁছানোর পরে ওখানে আমি কিছু সময় ওয়েট করলাম, কারণ সুমন নামে আমার একটা বন্ধু আসবে। তো একটু ওয়েট করার পরেই সুমন চলে আসলো। এরপরে দুজনে একটা ভ্যান ঠিক করলাম, ভ্যানে মোল্লারহাট গেলাম। তো আসলে বাসেও যাওয়া যায়, কিন্তু আমরা ভ্যানে গিয়েছি, কারণ বাতাস খেতে খেতে যাওয়া হয়তো ভালো লাগবে আর চারপাশের দৃশ্যটা দেখতেও ভালো লাগবে। আমরা মোল্লারহাটে ব্রিজ পার হয়ে ওই স্ট্যান্ডে নামলাম। এরপর ওখান থেকে আরেকটি ভ্যান ঠিক করলাম জয়ডি যাওয়ার জন্য। তো প্রাকৃতিক দৃশ্য, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা জয়ডির দিকে রওনা দিলাম। এই জায়গার দৃশ্যগুলো অনেক সুন্দর। চারপাশে দেখলাম শুধু লিচ আর লিচ, মানে যাকে বলা হয় পুকুর। আর এই পুকুরে অনেক ধরনের শাকসবজি চাষ করা হয়, আর মাছ তো আছেই। এরপর জয়ডি বাজারে নেমে ওখান থেকে 2 কেজি মিষ্টি কিনলাম। তো মিষ্টি কেনার পরে আবার আমরা ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে আমরা আবার সেই বন্ধুর বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের গ্রাম যেরকম, আমার বন্ধুর গ্রামে যেত পথগুলো এরকম, কিন্তু আমাদের গ্রামটা ডোবাঞ্চল, ওদের অঞ্চলটা হচ্ছে চর অঞ্চল, এই হচ্ছে ডিফারেন্ট। তো এরপরে আমরা পৌঁছে গেলাম বন্ধুর বাড়িতে। দুজনে একটু আগে নামাই দিয়েছে ভ্যানালা, এখন ভ্যানালার চাকা একটু সমস্যা হয়েছিল, তাই আমরা ওখানে হাঁটতে হাঁটতে সেই বন্ধুর বাড়ির দিকে রওনা দিলাম। 1 মিনিট হেঁটেই আমরা বন্ধুর বাড়িতে ঢুকে পড়লাম। সামনে দেখি অনেকগুলো বাচ্চা, তারা পায়ে জল দিচ্ছে, মানে যে সামাজিক রীতিনীতি রয়েছে সেগুলো করছে তারা। না আমার দেওয়া লাগবে না, থাকা। ও রে আসতে দে, আশীর্বাদ দিলাম, যা তাড়াতাড়ি বিয়োগ তোকে। ওদের বাড়িতে ঢুকেই দেখি ওখানে রান্না হচ্ছে। আর সবাই জানেন যে গ্রামের খরচগুলো গ্রামের মানুষেরাই রান্না করে। এরপরে বন্ধু আসলো, বন্ধুর সাথে কথা বললাম, এরপর জড়িয়ে ধরলাম, এরপরে একটু ভিডিও করলাম দেখানোর জন্য আপনাদের। তো এরপরে ওদের বাড়িতে গেলাম, দেখলাম উঠানের উপরে আসন সাজিয়েছে, মানুষ বসার জন্য বিছানা দিয়েছে। এক পাশে তরকারি রান্না হচ্ছিল, আরেক পাশে ভাত রান্না করছিল। এরপর বন্ধুর বাবাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে গেলাম। তো দেখলাম সুন্দর করে লেপে পুছে পরিষ্কার করেছে। এখানে বন্ধুর মাকেও সমাধি দেওয়া হয়েছে। এরপর আরেকটা বন্ধু কল দিয়ে বলল আমি আসতেছি। এরপরে আমরা রাস্তায় গেলাম, সেখানে মিলন আসলো। তো মিলনের সাথে অনেক দিন পরে দেখা। তো ও বাগেরহাট থেকে এসেছে এই খরচের উদ্দেশ্যে। এরপর 3 জন মিলে হাঁটা শুরু করলাম এবং বললাম চল, পাশে একটা জগদানন্দের আশ্রম রয়েছে, সেখানে যাই। ওই আশ্রমে যেতে হলে একটা খাল পার হতে হবে, আর খালের উপরে রয়েছে একটা চার, আর এই চারটা অনেক ভাঙাচোরা। আমি তো চারের দেশের মানুষ, তাও ভয় পাই, কষ্টে পার হলাম। এরপরে আমরা পৌঁছে গেলাম সেই জগদানন্দ ঠাকুরের আশ্রমে। তো আশ্রমটা আসলে অনেক সুন্দর, অনেক ভালো জায়গায় তৈরি করা রয়েছে। এটা হচ্ছে দত্তডাঙ্গা। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম, অনেকগুলো প্রতিমা রয়েছে এবং সুন্দর পরিবেশ। এখানে আসলে গেলে মন একেবারে ভালো হয়ে যায়, এত সুন্দর জায়গা। এরপরে এই আশ্রমের পিছনে একটা পুকুর আছে, সেখানে গেলাম। সেখানে কিছু সময় থেকে আমরা আবার সেখান থেকে চলে আসলাম। আসার সময় আমরা ওই চার আর পার হই নাই, এরপরে অন্য চার পার হয়ে আমরা বন্ধুর বাড়িতে এসেছি, কারণ ওই চারটা ছিল ভাঙা। এরপরে খাবার দাবার পালা, যেহেতু আমাদের বাড়ি চলে আসতে হবে, তাই আমরা একটু আগে আগে বসলাম খেতে। খরচের অনুষ্ঠান বা স্বজাতি ভোজনের অনুষ্ঠান যেটাই বলেন, এই অনুষ্ঠানে কি খাবার দেয় আগে অনেকবার দেখিয়েছি, তাই এগুলো আর বলছি না। নিয়ম অনুসারে বন্ধু, বন্ধুর স্ত্রী, বন্ধুর দিদি, আত্মীয় স্বজন ওরা খাবারের বৈঠকের ভিতর দিয়া ঢাকঢোল পিটিয়ে হরিনাম করতে করতে ঘুরলো। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাইকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধু চলে গেল বাগেরহাটে, আর আমরা দুজনে চলে আসলাম গোপালগঞ্জ। তো এই হচ্ছে অনুষ্ঠান। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।